এবার প্রথমে পটল জমিতে পটল লাইন বরাবর একটার পর একটা বাতা বিছিয়ে দিতে হবে। এই যে বাতাগুলো যেগুলো করা হয়েছিল 4.5 থেকে 5 ফুট যে বাতাগুলো, ওগুলো একটার পর একটা বিছিয়ে দিতে হবে, যেমনটা দেখছেন স্ক্রিনে। হ্যাঁ, লম্বালম্বি লাইন বরাবর। এবার জমির আড়াআড়ি দু সাইডের বাতাগুলো গেড়ে নিতে হবে একটু একাশি করে। আড়াআড়িভাবে দু সাইডের বাতাগুলো গেড়ে নিতে হবে। হ্যাঁ, এ মাথায় একটা ও মাথায় একটা বাতা গাড়ার পর এবার আড়াআড়িভাবে দড়ি বেঁধে বাঁশগুলো লাইন করে বরাবর গেড়ে যেতে হবে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এখানে যেমনটা দেখছেন লাইলন দড়ি বাঁধা হয়েছে, জমির দু প্রান্তে বাতা গাড়ার পর দড়ি বাঁধা হয়েছে। দড়ি বেঁধে একটার পর একটা বাতা কিন্তু গেড়ে গেড়ে যাওয়া হচ্ছে, দেখুন। আর প্রথমের লাইন কিন্তু প্রত্যেকটা বাতায় একাশিভাবে বা একটু হেলানোভাবে গাড়া হয়েছে, যেমন আড়াআড়িভাবে লম্বালম্বিভাবে। পটল জমির প্রত্যেক পাশ 4টা রাউন্ড, চারপাশের যে রাউন্ড হবে সব বাতাগুলো কিন্তু এরকম একাশি বা একটু হেলানোভাবে থাকবে। তারপর বাকি যে বাতাগুলো হবে সেগুলো স্ট্রেট সোজা গাড়া হবে। এইভাবে লাইন করে দড়ি বেঁধে লাইন করে বাতাগুলো কিন্তু গাড়তে হবে। এই যে দেখুন যেমনভাবে গাড়া হচ্ছে, এইভাবে একদম দেখুন স্ট্রেট আছে। এটা দেখছেন লম্বালম্বিভাবে স্ট্রেট। হ্যাঁ, লম্বালম্বিভাবে দেখুন প্রত্যেকটা বাতা একদম স্ট্রেট আছে। পরের পর লম্বালম্বি বলতে পটল লাইনের সোজা, এটা লাইনের সোজা আছে। দেখুন পটল যেখানে যেখানে লাগানো আছে, যে লাইন করে লাগানো আছে, লাইনের বরাবর বাতাগুলো আছে, কিন্তু ভেড়া করা হয়েছে আড়াআড়িভাবে। হ্যাঁ, যখন আড়াআড়িভাবে দড়ি ফেলে ভেড়াটা করা হচ্ছে। বাতা গাড়া প্রায় কমপ্লিট। এবার তার টানার পালা। জিআই তার দিয়ে খেঁচে নিতে হবে। দেখুন বাতা এই যে এই সাইডে দেখুন পুরো একাশি হয়ে আছে সমস্ত বাতাগুলো। এবার বাতা গাড়া কমপ্লিট। এবার তার টানা হবে। জিআই তার মাথায় মাথায় বেঁধে দিতে হবে, প্রত্যেকটা বাতার মাথায় জড়াতে হবে। সেটা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি, দেখুন। জমিতে প্রচুর আগাছা হয়েছে, দেখতেই পাচ্ছেন। কাজ দিতে একটু লেট হচ্ছে, কিন্তু কাজটা হয়ে যাবে। অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য এই কাজটা হয়ে ওঠেনি। যাই হোক, আগাছা সব পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর হয়ে যাবে। তার টানার আগে যে জিআই তার টানবো বললাম, যে বাতাগুলো গাড়া হয়েছে, বাতার মাথায় মাথায় জিআই তার দিয়ে জড়িয়ে দিতে হবে। তো তার আগে কি করতে হবে, জমির চারপাশে যে ধারের শূলাগুলো গাড়া হয়েছে, যে বাতাগুলো গাড়া হয়েছে একাশিভাবে বা ৫৯ভাবে, তার প্রত্যেকটি বাতার একটি করে টান শূলা লাগবে। 4 সাইডে যত বাতা আছে প্রত্যেক সাইডে কিন্তু একটি করে বাতা লাগবে, টান শূলা লাগবে। মানে ছোট পিন শূলা যেগুলো করা হয়েছিল 2.5 ফুট থেকে, যেইগুলো দেখছেন এই টান শূলাগুলো গাড়তে হবে, প্রত্যেকটি সোজা একটি করে। এবার কর্নারে গেলে তখন এখানে 2টো লাগবে কর্নারে। তারপর জিআই তার দিয়ে এবার তার দিতে হবে, জিআই তার জড়ানো হবে ওইখান থেকে। এবার এই জিআই তারগুলো বিছানো হচ্ছে। দেখুন জিআই তারগুলো এগুলো পুরানো ছিল, তো বাড়িতে ছিল, সেগুলোকে খুলে আবার বিছানো হচ্ছে। একবার ভেড়া করা হয়েছিল, খুলে রেখে দিয়েছিলাম, আবার বিছানো হচ্ছে। হ্যাঁ, এই যে জিআই তার এগুলো বিছানো হচ্ছে। দেখুন একটার পর একটা প্রত্যেকটা লাইনে একটা করে বিছিয়ে দিতে হবে লম্বালম্বিভাবে। প্রথমে লম্বালম্বিভাবে জিআই তার বিছানো হবে। লম্বালম্বিভাবে বিছানোর পর এইভাবে কিন্তু সেই টান শূলো যে গাড়া হলো, পিন শূলো 2.5 ইঞ্চি শূলো, সেখান থেকে বেজিয়ে উপরে আসতে হবে। উপরে এরকমভাবে একটার পর একটা মাথায় একটা করে, বাতার মাথায় একটা করে বেজ লাগাতে হবে। দেখুন এইভাবে বেজ লাগিয়ে যেতে হবে। প্রত্যেকটা লাইনে এরকমভাবে লম্বালম্বিভাবে এভাবে বেজিয়ে দিতে হবে। বেজানোর পর টান দিয়ে দেবেন। একটু টান দেওয়ার পর দেখুন এই যে নিচে
নিচে দেওয়া আছে প্যারাশুট লাইলন, নিচে যে একটু প্যারাশুট লাইলন দেওয়া আছে, একটু মোটা লাইলন, পেটি লাইলন যাকে বলেন, হ্যাঁ? এই পেটি লাইলন দিয়ে আবার নিচের দিকে কিন্তু ১ চাকর ওপরে মাটি থেকে ১ চাকর ওপরে পেটি লাইলন দেওয়া হয়েছে একদম লাইন বরাবর। লাইন বরাবর পেটি লাইলন বেজিয়ে যাওয়া হয়েছে বাতায় একটার পর একটা। তারপর সুতলি নিয়ে নিতে হবে, টুন দড়ি, হ্যাঁ? যেগুলোকে ললি বলা হয়, আমরা ললি বলে থাকি। আপনারা কি বলেন জানি না। এই ললি দড়ি নিতে হবে। তো এই ললি দড়ি আবার ওইখানে সেট করতে হবে। কিভাবে বেজাতে হবে, সেগুলো দেখাচ্ছি আপনাকে, দেখুন। হ্যাঁ, দেখুন এইভাবে টুন দড়ি বা সুতলি যেটা বলেন, ললি দড়ি যেটাই বলেন না কেন, এগুলো কিভাবে সেট করবেন দেখুন। ওপরে জিআই তার থেকে নিচে যে পেটি লাইলন দেওয়া হয়েছে, পেটি লাইলনে বেজ লাগাতে হবে কোনাকুনিভাবে। এই যে দেখেছেন কিরকমভাবে বেজানো আছে, এইভাবে বেজাতে হবে প্রত্যেকটি লাইন বরাবর। দেখুন বেজানো হচ্ছে, নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ, এইভাবে কোনাকুনিভাবে কিন্তু একটা করে বেজ লাগিয়ে করতে হবে, সেট করতে হবে। দেখুন নিচ থেকে ওপর, ওপর থেকে নিচে এইভাবে টুন দড়িকে কিন্তু বেজ লাগাতে হবে একটু কোনাকুনিভাবে। এই দেখুন এইভাবে। এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এবার গাছ তুলতে হবে। পটল গাছগুলো যে আছে সেগুলোকে এই দড়িতে বেজিয়ে ধরে দিতে হবে, দেখুন এইভাবে। এই যে এখানে তোলা হচ্ছে দেখুন, গাছকে বেজিয়ে টুন দড়িতে ধরিয়ে দেওয়া হচ্ছে, কি সুন্দর গাছ উঠে যাবে। এবার মাচাতে উঠে যাবে গাছ এইভাবে। তো এইভাবে মাচাতে সুন্দর উঠে যাচ্ছে গাছ, ধরানো হয়ে গেল। এবার আগাছা পরিষ্কার পালা। আগাছা দেখুন পরিষ্কার করা চলছে, প্রত্যেকটা লাইনে গাছ ধরানো হয়ে গেছে। গাছগুলো সুতলি ধরে বা টুন দড়ি ধরে খুব সুন্দর উঠে যাচ্ছে, আগাছা পরিষ্কার চলছে। এবার প্রায় সব কাজ কমপ্লিট, কিন্তু আড়াআড়িভাবে তার টানার পালা এখনও কিন্তু বাকি রয়েছে। লম্বালম্বিভাবে প্রায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বাতা গাড়ার সময় প্রথমে আড়াআড়িভাবে বাতা গাড়লাম, কিন্তু তার টানার সময় এইভাবে আড়াআড়িভাবে কিন্তু আগে লাস্টে তার টানা হবে। দেখুন জিআই তার আড়াআড়িভাবে লাস্টে দেওয়া হয়েছে, বা প্যারাশুট দড়ি, এখানে প্যারাশুট দড়ি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, দেওয়ার পর আড়াআড়িভাবে টানার পর এইভাবে লাইলন দিতে হবে। লাইলন যেগুলো ব্লু কালার দেখছেন, এগুলো হচ্ছে লাইলন। লাইলন টেনে একটু 4 কড়া ছাড়া বা 1 চাকর ছাড়া লাইলন দিয়ে মাচাটা করে নিতে পারবেন। এইভাবে গাছ হয়ে যাবে সুন্দর, গাছ চারিয়ে উঠে যাবে।